very good morning to everyone. Welcome to my new vlog. And আজকে আমি বেরিয়ে পড়েছি সুন্দরভাবে সেজেগুজে, তোমরা দেখতেই পাচ্ছ। সো আজকে হচ্ছে বেসিক্যালি আমার বার্থডে। মানে এতদিন তোমরা যে ব্লগটা দেখে আসছে এটা প্রি বার্থডে সব কিছু দেখছিলে। সো এটা হচ্ছে বার্থডে ব্লগ। আর আজকে হচ্ছে 27 তারিখ মর্নিং অ্যান্ড সকালবেলা আমি বেরিয়ে পড়েছি সেজেগুজে। কেন? আমি যাচ্ছি হচ্ছে পুজো দিতে নাচপুরে চণ্ডীবাড়িতে। সেটা মানে আমি আমার কোনো ছোটোখাটো যাই হোক না কেন, যখনই আমার মনে হয় আমি ওখানে গিয়ে পুজো দিয়ে আসি। তো আজকে মনে হলো যে বার্থডের দিনটা মানে জন্মদিনের দিনটা মায়ের আশীর্বাদ নিয়ে শুরু হওয়া বলো। তো সকালবেলা আমি আগেই স্নান টান করে পুজো টুজো করে মানে বাড়িতে আমি পুজো না করে বেরোই না, যদিও বাড়িতে পুজো হয়ে গেছে, দেন মা বাবাকে প্রণাম হয়ে গেছে। এবার যাচ্ছি আমি আমাদের জন্য মানে আমাদের ওই মাকে পুজো দিতে। সো পুজো টুজো দেওয়ার পর দেন আবার বাড়ি ফিরবো। সো স্টে উইথ মি। তো আমি আর বাবা আজকে চলে এসেছি পুজো দিতে। এখন যাচ্ছি পুজো দিতে। বাবার চোখ অপারেশনের পর কোথাও বেরোতে পারছিল, তো আজকে বেরিয়েছি আমি বাবাকে নিয়ে পুজো দিতে চলে এসেছি মন্দিরে। এবার পুজোর জিনিসপত্র কিনবো, দেন পুজো দেবো। তো আমরা চলে এসেছি মন্দিরে, আর এটা হলো মন্দিরের এন্ট্রি। এর বাইরেটা থেকেই আমরা পুজোর জিনিসপত্র সব কিনলাম। আর এই হলো বিপত্তারিণী মায়ের মূর্তি। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব, তোমরা দেখো। খুব সুন্দরভাবে এখানে পুজো দেওয়া হয়। যারা আসে তাদের কোনো রকম অসুবিধা হয় না। প্রত্যেকটা মানুষ প্রথমে বসে নিজের হাতে ফুল নিয়ে, এই যে যারা দেখছেন সামনে বসে আছে তারা প্রত্যেকে হাতের ফুল নিয়ে ওখান থেকে মন্ত্র করা হয়, প্রত্যেকে অঞ্জলি দেয়। অ্যান্ড তারপরে এই যে দেখছেন লাইন দিয়ে যাচ্ছে, এই লাইন দিয়ে সামনের যে জায়গাটা সেখানে ফুলটা রাখা হয়, আর প্রত্যেকে মাকে ছুঁয়ে প্রণাম করে। আমার এখানে এই একটাই জিনিস ভালো লাগে যে কেউ এসে কারোর এটা মনে হয় না যে না আমি ভালো করে পুজোটা দিতে পারলাম। আর মানে আমার অসুস্থতার সময়ও আমি এখান থেকেই পুজো দিয়ে গেছিলাম, যেখানে আমি প্রথম এসেছিলাম। আমার মেজদি এখানে আমাকে নিয়ে আসে, তাই আমি তারপর থেকে প্রত্যেকটা অনুষ্ঠানে এখানেই আসি। এটা হচ্ছে এখান থেকে আগে পুজোটা দিতে হয় ভেতরে, দেন এখানে এসে যদি কারো টিকা লাগানো হয় করতে পারে, যেটা আমি এবার করবো। আমি একটা ছোট্ট টিকা লাগিয়ে নিয়েছি। এবার বাবাকে টিকা লাগানো লম্বা করে। আমাদের পুজো হলো, তোমরা দেখলে এতক্ষণ আমরা দেখবো পুজোটার কীভাবে দেওয়া হয়। প্রত্যেকটা নির্দিষ্ট নিয়ম মেনে এখানে পুজো দেওয়া হয়। অ্যান্ড মানে অন্যান্য জায়গায় যেমন খুব তড়ি ঘড়ি করে সব জায়গায় আমরা ঠিক করে মন ভরে পুজোও দিতে পারি না, কিন্তু এখানে যারাই আসবে তারা কিন্তু সত্যি দাঁড়িয়ে থেকে সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে পুজো দিতে পারবে। তো আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট। আর প্রত্যেকটা এখানে নির্দিষ্ট জায়গা আছে, যেমন দেখলে টিকার একটা আলাদা জায়গা, আর এখন ধূপবাতি জ্বালার একটা আলাদা জায়গা আছে। তো সেখানেই এখন যাচ্ছে ধূপবাতিটা জ্বালতে। এটা হচ্ছে বলে এটা হচ্ছে ধূপবাতি জ্বালানোর জায়গা। আমি একটু জুম করছি। আমি জুতোটা এখানে ছাড়ি। এটা হচ্ছে ধূপবাতি দেওয়ার জায়গা। ওখানে প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা। সো এখানে এসে ধূপবাতিটা দিতে হয়। ধূপবাতি রাখার আলাদা জায়গা আছে, সেখানেই পার্টিকুলার এখানে জ্বালতে, মানে অনেকটা নিয়ম মেনেই এখানে সব কিছু করতে হয়। তো আমিও ধূপবাতিটা জ্বালিয়ে নিলাম মন্দিরে পুজো দিয়ে। এখানে মাকে নিজের ইচ্ছা জানিয়ে, নিজের মনের ইচ্ছা জানিয়ে সুন্দরভাবে ধূপবাতিটা সবাই দেয়। সত্যি কথা বলতে না, আমি এখানে এলে আমার ভীষণ ভালো লাগে। মানে আমি কখনো কখনো মাঝে মধ্যেও চলে আসি একা, বাট আজকে অনেক দিন বাদে বাবাকে নিয়ে বেরোলাম। বাবারও অনেকটা ভালো লেগেছে এখানে এসে।
তো এটা হয়ে গেলে আপাতত আজকের মতো আমাদের পুজোটা কমপ্লিট হবে। তো তোমরা যদি কেউ এখানে আসতে চাও আমাকে জানিও, আমি অ্যাড্রেসটা তোমাদের বলে দেবো। মায়ের ইচ্ছে, সবার মনের ইচ্ছে পূর্ণ হোক, সবাই খুব ভালো থাকুক। সো আলটিমেটলি আমার পুজো দেওয়া শেষ। আজকে জন্মদিন উপলক্ষে মায়ের কাছে সুন্দরভাবে পুজো দিয়েছে। আর এখানে এসে জাস্ট মনটা ভালো হয়ে যায়, সত্যি কথা বলছি। আমি জানি না তোমরা কে কতটা মানে এইসব মানো, বাট আমি সত্যি ভীষণ মানি। আর আমার এখানে এসে একদম মনটা জাস্ট মানে শান্তি হয়ে যায়, খুব পিসফুল লাগে। তো আজকে সকালটা মানে জন্মদিনের শুরুটা তো সুন্দরভাবে হয়েছে, ভীষণ ভালো লাগছে। আর বাকি দিনে আরও অনেক কিছু দেখানোর আছে। সো স্টে উইথ মি। টাটা। কতদিন বাদে বেরোলে? জোরে বলো, সবাই শুনতে পাবে না। 1 মাসের ওপরে। ভালো লাগলো পুজো দিয়ে? হ্যাঁ, ভালো লাগছে। আজকে একটা মানে আজকে যে কাজটা হয়েছে, আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে, বাবা আজকে আমার ক্যামেরা ধরে দিয়েছে। সেই ক্যামেরাটা একটু ডিসব্যালেন্স, মানে আমার মুন্ডু কাটা ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না। এটাকে ক্রপ করে যেখানে যেখানে আমার মুন্ডু দেখা গেছে সেই রকম ভাবে দিতে হয়েছে। ক্যামেরাটা দিলাম করতে, ধরিয়ে দিলাম, বাবা ক্যামেরাটা করো তো। ক্যামেরাটা হাতে নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে, ক্যামেরা দেখছি এরকম হয়ে গেছে হঠাৎ করে। যাই হোক, তো বাবা যে বিশ্ব রেকর্ড করেছিল, বাবার জীবনে প্রথমবার আমার ভিডিও করে দিয়েছে, সেটা 1 মিনিট হলেও এসছে। এই আমার ভাগ্য ভালো। তো আজকে আমাদের সকালবেলা পুজো দেওয়া কমপ্লিট। এখন যাচ্ছি বাড়ি, প্রচণ্ড খিদে পাচ্ছে, এবার ব্রেকফাস্ট করবো, বিকজ বাবার ব্রেকফাস্ট না করলে বাবার অনেকগুলো ওষুধ আছে, তাই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি বাড়ি। অ্যান্ড সারাটা দিনে আরও আজকে আমার কিছু প্ল্যানিং আছে আমার জন্মদিন উপলক্ষে, সেটা আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি কী করতে চলেছি। সো আপাতত এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, অ্যান্ড নেক্সট ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, আমি সারাদিন কী কী করবো।